তো প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা যারা নতুন শিক্ষক হতে যাচ্ছেন বা হয়েই গেলেন, আপনাদেরকে কনগ্রাচুলেশন অ্যান্ড হার্টিয়েস্ট লাভ ফ্রম মাই হার্ট অ্যান্ড good regards, good wishes to all of you for being appointed as lecturer or teachers and others. অত্যন্ত খুশির খবর বটেই। তো এর পরবর্তী সময়ে আমি যে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি সেটি হচ্ছে, এখন আপনাদের পরবর্তী কাজটা কি হবে। পরবর্তী কাজটা হবে, এখন যখনই আপনারা রেজাল্টটা পেয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে আপনারা সেই প্রতিষ্ঠানের প্রধানদের অবশ্যই ফোন দেন, ফোন দিয়ে জানবেন, খোঁজ দিবেন, খোঁজ নেবেন। 2-4 দিন গেলে তাদের প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসবেন, কৌশল বিনিময় করে আসবেন। তারপরে এটা আপনাদের দায়িত্ব। সর্বপ্রথম আপনারা যে প্রতিষ্ঠানে আপনারা নিয়োগ পেলেন সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল যাই হোক না কেন, তার ফোন নম্বরটি সংগ্রহ করে তার সাথে কথা বলার চেষ্টা করেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, মূলত আজকের এই ভিডিওটি আমি আপলোড করতেছি এই জন্যই যে আপনাদের এই পদটি এমপিও করণের জন্য কি কি ধাপ এবং কোন কোন কাগজপত্র আপনাদের সংগ্রহ করে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে প্রথম নাম্বার যেটা, আপনাদের সমস্ত একাডেমিক সার্টিফিকেট, আবার বলতেছি, আপনাদের সমস্ত একাডেমিক সার্টিফিকেট প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত, এইগুলো আপনাদের সংরক্ষণে রাখতে হবে। তারপর এমপিও করানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা, এটা গেল তার মধ্যে একটা। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটাও আপনাদের সংরক্ষণে রাখতে হবে। এবং তারপরে কি করতে হবে, জয়নিং লেটার, যোগদানপত্র। যোগদানপত্রটা কেমন হবে, তা হলো, এটা বরাবর সভাপতির কাছে লিখতে হবে। বিষয় শিক্ষক ইংরেজি বা যে কোনো বিষয় শ্রেষ্ঠ পদে যোগদান প্রসঙ্গে। তো সেই যোগদানের যে ইয়েটা হবে সেটা এইরকম হবে, এটা যেমন এটা একটা এই সিস্টেমের হবে। তো এটা যেমন এখানে রয়েছে নব যোগদানকৃত, এটা সহকারী শিক্ষক ইংরেজি, নামটা নাই বললাম, কে এমপিও ভুক্তিকরণ, অথবা নব যোগদানকৃত প্রভাষক যে কোনো সাবজেক্ট নাম কে এমপিও ভুক্তকরণ। এই আদলে এই যে যেমন দেখা যাচ্ছে, এটা একটা করে রেখে দিতে হবে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে এমপিও কপি, অর্থাৎ আপনি বা আপনারা যে প্রতিষ্ঠানে যোগদান দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, অর্থাৎ প্রথম যে মাসে ওই প্রতিষ্ঠানের এমপিও ধরা হয় সেই এমপিও কপি, এবং আপনারা যে মাসে যোগ দিবেন তার আগের মাসের, অর্থাৎ তাদের শেষ এমপিও কপিটা আপনাদের রেখে দিতে হবে। এটা স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। আর এটা প্রতিষ্ঠান প্রধান অবশ্যই দিতে আপনাকে বাধ্য। যদি কোনো তারা টালবাহানা করে সেটা আলাদা জিনিস, এতে অবশ্যই আপনাদেরকে এনটিআরসি এর শরণাপন্ন হতে হবে। আশা করি কেউ টালবাহানা করবে না। তারপরে আসতেছে হচ্ছে যেমন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংটা এটাও
আপনাদের করে রাখতে হবে। এটা প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে, যেমন বরাবর উপপরিচালক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আর এটার বিষয় যেটা, অর্থাৎ কোন পরিপত্র থেকে এটা নেওয়া হয়েছে তা উল্লেখ করতে হবে। তারপরে এইভাবে এই ফরওয়ার্ডিংটা করতে হবে, যেটা লাগবেই, যেমন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। যদি একান্ত নাই করতে পারেন আপনারা, তাহলে কি করতে হবে, দেখবেন যে ওই প্রতিষ্ঠানে আপনাদের আগের সময়ে যারা ওখানে এই এনটিআরসির মাধ্যমে যোগদান করেছে, তাদের হেড ফরওয়ার্ডিংটা থেকে আপনাদেরটা করে নেবেন। এই যে গেল কয়েকটা জিনিস। তারপরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিচার্স স্টাফ প্যাটার্ন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এমপিও ভুক্তির জন্য এটা লাগবেই। যেমন কোনো টিচার কত সালে কোন অবস্থায় যোগদান করেছে, নাম, ইন্ডেক্স সব কিছুই এখানে, জন্ম তারিখ, পদবি সব কিছুই দিতে হবে। তারপর আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই টিচার স্টাফসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার এমপিও ভুক্তির কারণটা নাও হতে পারে, কারণ যদি সেখানে ফিমেল কোটা পূর্ণ না থাকে, আপনাদের দেখতে হবে ফিমেল কোটা পূর্ণ আছে কি না। ওকে, এটা ভালো করে দেখবেন, ফিমেল কোটার পূর্ণতা আছে কি না। এটা না দেখে যোগদান যদি করেন আপনারা সমস্যায় পড়তে পারেন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, যেটা আমি আগেই বললাম, এটা একটা। তারপর রিকগনিশন অফ ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠানের নবায়ন প্রসঙ্গে নমুনা একটা ডকুমেন্ট, এটা আপনাদের রাখতে হবে। আর রেজুলেশন অফ এসএমসি, জিবি অর এমএমসি, এটা প্রতিষ্ঠান প্রদান করবে। আর এক পাতার রেজুলেশন, এই 10টি পেজকে একটি রেজুলেশন বা পেজে আনতে হবে। ওকে, এটা লাগবেই। তারপরে নিয়োগ রেজিস্ট্রেশন, অনুমোদন রেজিস্ট্রেশন, যোগদান অনুমোদন রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ওখানে অন্তর্ভুক্তিকরণ করতে হবে। তারপর আর একটা হচ্ছে ফিল আপ টিচার স্টাফ ইনফরমেশন ফর্ম, যেটা আগেও বললাম, এটা 3 পাতার হয়ে থাকে, এটা এক প্রকারের সিভি। তারপর মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ অনার্সের অথবা ডিগ্রির মার্কশিটটা রাখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যয়নপত্র, ব্যাংকে প্রথম যে 500 বা 1000 টাকা দেওয়া হয়েছিল তার একটা কপি, 2টা এক পেজে দিতে হবে। যেমন আমি এটা শো করতেছি, আপনারা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা না হলে ব্যাংকের ইয়েটা হবে না। যেমন এই যে এটা একজনের যেটা, সেটা সোনালী ব্যাংকে, যেমন এখানে রয়েছে প্রত্যয়নপত্র, ঠিক এই জিনিসটা আপনাদের নিয়ে রেখে দিতে হবে। ওকে, তারপরে আসি নাম্বার অফ স্টুডেন্টস রিলেটেড সাবজেক্ট। ওকে, অর্থাৎ প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক অথবা প্রতিটা ক্লাসের কতজন স্টুডেন্ট, এটার একটা নমুনা দিতে হবে। প্রত্যয়নপত্র লাইব্রেরি প্রতিষ্ঠান থেকে দিতে হবে। লাইব্রেরিতে আসলে লাইব্রেরি যদি থাকে, অবশ্যই থাকার কথা, তার একটা দিতে হবে। ল্যাবরেটরি পার্টিকুলার প্রতিষ্ঠানের জিনিসপত্র অবশ্যই এটা তার একটা কপি দেবে, এটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। তারপর বিএ অর্থাৎ একাডেমিক সার্টিফিকেটগুলো রাখতে হবে। লাস্ট অ্যাপ্রুভাল এসএমসি, জিবি অর এমএমসি, গভর্নিং বডি অনুমোদন প্রসঙ্গে 2টি পেজ। আর বর্তমানে যেহেতু এই আন্দোলনের পর গভর্নিং বডিটা একটু তুলে দেওয়া হয়েছে, যেমন সভাপতির দায়িত্ব অবসান করা হয়েছে, নতুন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক এই যে যেমন এই জিনিসটা যাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, ঠিক তাদের কাছ থেকে নিয়ে আপনাদের দিতে হবে। তারপর লোকেশন সার্টিফিকেট, প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, প্রতিষ্ঠানের নিজস্ব জমি আছে কি না, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে একাডেমিক সার্টিফিকেট এম এর, তারপর বিএড সার্টিফিকেট যদি থাকে, এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাদের সংরক্ষণ করে তারপর ওটা করতে হবে। আর একটা জিনিস হলো এই যে নন রয়্যাল প্রত্যয়নপত্র। নন রয়্যাল প্রত্যয়নপত্র হচ্ছে
যে আপনি যে পদে যোগদান করতেছেন এই পদে আসলে এটা নবসৃষ্ট পদ না কেউ এখানে ছিল, সে চলে গেছে বা মারা গেছে, শূন্য পদ, এটা একটা দেখানোর ইয়া আর কি, যে আপনার পদে কে ছিল অথবা নবসৃষ্ট পদ কিনা, এটাকে বলা হয় নন রোয়াল প্রত্যয়নপত্র। এই জিনিসটা আপনাদের অবশ্যই রেখে দিতে হবে। এগুলো অবশ্যই আপনাদের এখন থেকে ইয়ে করে কি করতে হবে, অর্থাৎ সত্যায়িত করে রেখে দিতে হবে। তারপরে যে যোগদানের আবেদনপত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সব সত্যায়িত করে রেখে দিতে হবে। প্লাস এগুলো আপনাদের এমপিও ভুক্তির কাজে অবশ্যই লাগবে। তারপরে এই যে নিয়োগপত্র, এই নিয়োগপত্র কে দেবে? প্রতিষ্ঠান প্রধান নিয়োগপত্র। এখানে যেমন বিষয় সহকারী শিক্ষক অথবা প্রভাষক ড্যাশ পদে নিয়োগ প্রদান সম্পর্কে। ওকে, আর এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এর স্মারক নং, অর্থাৎ আপনাদের ওটা যখন সার্কুলার দেওয়া হয় তখন একটা স্মারক দেওয়া হয়েছিল, এই স্মারকটা এখানে আপনাদের অবশ্যই সুন্দর করে মার্জিতভাবে উল্লেখ করতে হবে। ওকে, তারপর যে জিনিসগুলো রাখতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন, তারপরে প্রত্যয়নপত্র অর্থাৎ চেয়ারম্যানের সার্টিফিকেট এলাকার, আপনার এলাকার, তারপর প্রশংসাপত্র আপনার প্রতিষ্ঠানের বা যে জায়গায় আপনারা লেখাপড়া করেছেন সেই জায়গার প্রশংসাপত্রগুলো যেগুলো আছে, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই সংগ্রহ করে এবং এগুলা ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ প্রথম শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে অবশ্যই এগুলো আপনাদের আয়ত্তে রেখে দিতে হবে।